কবর দেখলে বড় ভয়, কারণ এই কবরের মধ্যে কোনো পরিচয় চলে না, একমাত্র নেক আমল। আমি তো ওসমান জানি না আমার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কি। আমি ওসমানের জানা নাই আমার নামাজ কবুল হয়েছে কিনা। আমি কবর দেখলে বড় ভয় পাই, আমি কবরে একা কেমনে থাকব। আমি দুনিয়াতে বিছানা বানায় ঘুমাই, আমার পাশে আমার সন্তান, আমার স্ত্রী, এরপর আমি চাই আর একটু বড় বিছানা লাগে। যখন কষ্ট হয় আমি নিচে নাইমা চাদর বিছায় ঘুমায় থাকি। কি ব্যাপার? সন্তান বলে আব্বু তুমি নিচে কেন? বলে অল্প জায়গায় আমি ঘুমাইতে পারি। একটু যদি বান্দা কবরের মোরাকাবা করো 5টা মিনিট চোখটা বন্ধ করে, সহ্য করতে পারবি না। চোখ বন্ধ করে যদি একটু খেয়াল করি যে আমার কবরটা কেমন, এমন একটা কবর আমাকে বানায় দিবি যে আমি ডানে বামে ঘুরতে পারি না, নড়তে পারি না, চলতে পারি না। একটা বালিশ ছাড়া আমি ঘুমাইতে পারি না, বরং ডাবল বালিশ দিয়া ঘুমাই। অন্ধকার কবরে একটা বালিশ নেই, শীতের মধ্যে আমার কম্বল খাতা না হলে হয় না। অন্ধকার কবরে 3টা পাতলা কাপড় ছাড়া আর কিছুই নেই। এমন একটা গর্ত, আমার ঘরের মধ্যে এমন বাউন্ডারি লাগাইছি, কিন্তু বাহির থেকে যদি কেউ আওয়াজ দেয় আমি ঘুমের মধ্যে থাকলো আমি টের পাই। কিন্তু বাড়ির দরজা বাঁশবাগানের কবর, এমন ভাবে পাড়ায়া পাড়ায়া মাটি দিচ্ছে, একটা ছিদ্র পর্যন্ত নাই। বাহিরে যদি কেউ চিল্লায়া মরিয়াও যায়, ভেতরে কোনো আওয়াজ নাই। এই অন্ধকার কবরে কে রাখবে? আপনার আপনজনেরাই আগে নিয়ে রাখবে। যেই ছেলে মেয়ের জন্য ঘাম ফালায়া বাড়িগাড়ি করলেন, ওরাই চাইবে আপনাকে আগে কবরে রাখতে। কারণ ওরা মনে মনে খুশি হয়ে গেল, বুড়া বাবা মরলো না জানো ঝামেলা কমে গেল, বাবায় মরে গেল না জানি টেনশন কমে গেল। কার জন্য তুমি পাগল? ও যুবক, কত আল্লাহর বান্দা কান্না করে সন্তান হারায়া। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? যেই মা রাতের বেলা 3-4 বার মোবাইল করে খোঁজ নেয়, খানা খাইছো নি, কোথায় আছো, কখন আসবি, ঘুম হইছে নি, শরীরের কি খবর, ওই মা কবরে ডাকার পর আর খবর নিবে না রে বাবা। ওই কবরে যদি বান্দা গুনাহ নিয়া যাও, নবীর কথা মিথ্যা না, কবরের দুপাশের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই অন্ধকার কবরের আযাব যদি মুক্ত করাতে চাও, একটা রাস্তা খোলা আছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করো। কত বড় বড় বেঈমান কেউ তো আল্লাহ তওবার বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করেনওয়ালা কেমন মনে হয় যেন সে জীবনে গুনাহই করে নাই। এরে আল্লাহর বান্দা, এখানে সবাই বসে আছেন, সবাই আমাকে মহব্বত করেন, আমি আপনাকে সালাম দেই, কথা বলি, কিন্তু নিজের জিন্দেগির গুনাহ দিয়ে তাকায় দেখেন, আসলে এই গুনার খবর যদি আমার আপন কেউ জানতো, আমারে সালাম দিত। হায়াত খুবই সংকীর্ণ হয়ে গেল রে ভাই। কিসের পাগলেতে পাগলামিতে দূর ঘুরতেছ রে ভাই? আপনার যত হায়াত, এখানে যার যত পরিমাণ হায়াত হলো, এই হায়াতের মধ্যে কত লাশ কবরের মধ্যে রেখেছেন আপনার কি মনে পড়ে না? কত জানাজা নামাজের কাতারে দাঁড়ায় না মাইয়িতকে সামনে রেখে জানাজার ইমামতি করেছেন, নামাজ পড়েছেন। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা এভাবেই চলে যাবে। কোথায় গেল আদম নবী? হাজার 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 বছর চলে গেল, খবর নাই। কোথায় গেল আপনার দাদা? কোথায় গেল আপনার দাদি? কোথায় গেল আপনার নানা? কই গেল আপনার ভাই? কই গেল আপনার আত্মীয়রা? এই খেলার মাঠে জিন্দেগিতে কত খেলাধুলা করতাম আমার বন্ধু আর বান্ধব নিয়া।
আজকে 20-30 বছর 40 বছরের কোঠায় পাও রাখতেছি আস্তে আস্তে। ওই বন্ধুদের সাথে খেলার মাঠে যেই মোহব্বতের দেখা হয়েছিল, আজকে অনেকের দেখাও নাই, ঠিকানাও জানা নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজ অনেক বন্ধুর খবর নাই। এইভাবেই তো একদিন এক এক করে সকলের বিদায় নিতে হবে। আল্লাহ বলেন বিদায়ের পরের পালাটা কি হবে? হয়তো কবর হবে জান্নাত, না হয় জাহান্নাম। দুনিয়াতে পুলিশে ঘোষণা করলো তো মুখের ধরে নিব, ধরে নিব, ধরে নিব। টেলিফোনের মাধ্যমে উপরস্থ লোকের মাধ্যমে তুমি গ্রেফতারি পরোয়ানাটাকে ব্রেক করায় দিতে পারো, কিন্তু বাড়ির দরওয়াজায় বাসবাগানে কবর। আল্লাহর কোরআন আর নবীর বাণী মতে ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, কবরে আযাব হচ্ছে। গরুতে দেখে, কুকুরে দেখে কবরে আযাব। এই কারণে মাঝে মাঝে দেখা যায় গরু কুকুর কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। মানুষ যদি দেখতো জীবনে সংসার করতে পারতো না। ওই কবরের আযাব গুনাহগারের জন্য বাড়ির দরওয়াজায়। আমেরিকার মধ্যে সন্তান বিপদে পড়েছে, বন্ধু বান্ধবের হাতে পায়ে ধইরা লিঙ্ক খুঁজে খুঁজে এরপরে একটু সুপারিশ ধরে তার কষ্ট থেকে বাঁচানো যায়। বাড়ির দরওয়াজায় মা বাবা ভাই বোনের কবর, আত্মীয়র কবর, গুনাহ নিয়ে কবরে গেছে। এই অবস্থায় কবরে তার আযাব হচ্ছে। আমি বাড়ির দরওয়াজায় থাকিয়াও কোনো উপকার করতে পারি না। নবী বলেন, হ্যাঁ তুমি যদি একটু উপকার করার নিয়ত করো, কবরে যাওয়ার আগে 4 বন্ধু